14ই আগস্ট 2024 আরজিকর কাণ্ডের প্রতিবাদের জন্য যখন গোটা বাংলা গোটা দেশ রাজ্যে রাস্তায় নামছে প্রতিবাদ করছে, ঠিক তখনই আরেকটা মেয়ে নৃশংসভাবে খুন হয়ে গেল আমাদের বাংলাতেই। আমাদের বাংলারই পূর্ব বর্ধমান জেলার গাঁ, সেখানে এক তরুণীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো। শুধু খুন হলেন না, খুন করার পর খুনি তাকে বাড়ি থেকে সামান্য দূরে ফেলে দিয়ে গেল। হ্যাঁ বল। একটি মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যার। যদিও স্যার আমাদের এলাকা নয় স্যার, তাড়াহুড়ো করে যে অ্যাভেলেবেল ফোর্স ছিল স্যার নিয়ে বেরিয়ে গেলাম। মেয়েটাকে স্যার হসপিটালে শিফট করার ব্যবস্থা করছি। তারপর স্যার ফার্দার কি ঘটনা আছে স্যার আপনাকে ফিডব্যাক দিচ্ছি স্যার। এরপর শুরু হলো তদন্ত, পুলিশ এলো, শুরু হলো প্রতিবাদও। একই সঙ্গে একদিকে তদন্ত হচ্ছে, সেই সময় চলছে প্রতিবাদ। আর সেই খবর এক ঝলকে মিডিয়া আপনাদের সামনে তুলে ধরেছিল। যখন কোনো মেইনস্ট্রিম মিডিয়া সেই অর্থেই খবর করেনি বা দেখাতে পারেনি, তখন আমরা এক ঝলকে মিডিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম এই ঘটনার শুরুটা। এই ঘটনা কোথায় হয়েছে, কখন হয়েছে, এই সমস্ত কিছু তুলে ধরেছিলাম আপনাদের সামনে। একদিকে যেরকম বর্ধমান থানা ঘেরাও চললো আদিবাসীদের তরফে, ঠিক তেমন ভাবেই আদিবাসীরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ব্লক করে দিল। সেই ঘটনাও আমরা তুলেছিলাম আপনাদের জন্যই। আর এরপর চাপ বাড়তে শুরু করলো পুলিশের, তদন্ত শুরু হলো, একের পর এক ক্লু ঘেটে দেখা হলো, কিন্তু না, পুলিশ কিচ্ছু পাচ্ছিল না। একের পর এক খুনের ঘটনা যখন তোলপাড় বাংলা, তখন এই নারী নির্যাতনের ঘটনাটা যেন যে কোনো মূল্যে সলভ করতে হতো। কিন্তু এরপর একটা ব্রেক থ্রু সামনে এলো। পুলিশ কোথাও গিয়ে সন্দেহ করলো যে এই ঘটনার নেপথ্যের কারণ প্রেম ঘটিত বিষয়। বলেছিলাম না প্রেম ঘটিত বিষয়। দেখো, এরপর পুলিশ পৌঁছে গেল ব্যাঙ্গালোরে। কর্ণাটকার ব্যাঙ্গালোরে পুলিশকে গিয়ে খোঁজ করতে শুরু করতে হলো। কিন্তু কেন ব্যাঙ্গালোর? প্রিয়াঙ্কা হাসদা, এই তরুণী যাকে খুন করা হয়েছিল গলা কেটে, তিনি ব্যাঙ্গালোরের একটি শপিং মলে কাজ করতেন। কেন তাকে খুন হতে হলো? নৃশংসভাবে খুন করার কারণটা কি? এর মোটিভ কি? এর পেছনে কে ছিলেন? আদৌ একজন ছিলেন না অনেকজন ছিলেন? এই ঘটনা সমস্ত কিছু ভাবিয়ে তুলতে শুরু করলো জেলা পুলিশকে। পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে আট ঘাট বেঁধে মাঠে নামলো, কিন্তু ওই ব্যাঙ্গালোর থেকে তাদেরকে ফিরে আসতে হলো। কিচ্ছু পাওয়া গেল না, কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে থাকেনি। তারপর তারা একের পর এক খবর পেতে শুরু করলো। খবর পেয়ে পৌঁছে গেল মেদিনীপুরে। মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটি জেলাতেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করলো। এরপর তাদের সামনে একটি খবর আসে, তারা পৌঁছে যায় পাঁশকুড়াতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে শুরু হয় তল্লাশি, আর তারপরই সামনে এলো আসল খুন। তারপর কাজটা হয়ে গেছিল অনেকটা সহজ। জানতে হতো কারণ, ঠিক কেন খুন হয়েছিলেন ওই তরুণী অর্থাৎ প্রিয়াঙ্কা হাসদা, কি ছিল এই খুনের মোটিভ। এই গোটা ঘটনার চিত্রনাট্য পশ্চিমবঙ্গ পুলিশ তুলে ধরেছে, যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পুলিশ সফল হলো সেই ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অধৈর্য হওয়ার কিছু নেই। তুমি টিমের সবাইকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে। পাঁশকুড়ে একটা ট্রেস পাওয়া গেছে। হ্যাঁ, কি হয়েছে বলুন। এদিকে আয়। হ্যাঁ বলুন। এই ছেলেটা কোথায়? চিনি না। খবর আছে, তুই জানিস? জানি না বাবু। হাজতে পুরে দেবো। না বাবু, আমি চিনি না বাবু। তোর খোঁজ করতে এসেছিল, তাই দেরি হয়ে গেল। তুই একবার আমার সাথে দেখা কর, আমি আর নেক্সট টাইম তোকে বলবো না দেখা করার জন্য। এটাই লাস্ট বার। কি বলছো বলো। গত 14ই আগস্ট রাতে মেদিনীপুরের এক যুবক পূর্ব বর্ধমানের গাংপুর এলাকায় এসে তার বান্ধবীর সাথে দেখা করার বাহানায় তাকে ডেকে নৃশংসভাবে খুন করে সবার অগোচরে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্র পূর্ব বর্ধমান পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে অভিযুক্তের তল্লাশিতে নেমে পড়ে। দ্রুত তদন্ত পরিচালনার জন্য জেলার দক্ষ অফিসারদের নিয়ে তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
যেভাবে এই গোটা ঘটনা তদন্ত করেছে পুলিশ, এই গোটা ঘটনার একদম শেষ দেখে ছেড়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, তাতে পশ্চিমবঙ্গ পুলিশকে আমাদের কুর্নিশ। একই সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে এই ভিডিও শেষ করছে। প্রিয়াঙ্কা হাসদার খুনি তো ধরা পড়ল, প্রিয়াঙ্কা হাসদা বিচার পাবে, কিন্তু আরজিকর কাণ্ড, যেই ঘটনার প্রতিবাদের দিন এই ঘটনা ঘটেছিল, সেই আরজিকর কাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি। আমরা চাইবো তিলোত্তমা খুব দ্রুত বিচার পাক, আসল দোষী কে বা কারা তারা সামনে আসুক। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ঝলকে মিডিয়া। আপনারা কি মনে করছেন এই ঘটনার ওপর, অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।